এক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্স ইকুয়াল টু 3 হয়, তবে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস ওয়ান ডিভাইড এক্স টু দি পাওয়ার 4। বিষয় হচ্ছে আমরা অনেক সময় এই অঙ্ক করতে গিয়ে আমরা এই প্যাটার্নটা চেঞ্জ করে আমরা অঙ্কের মান বের করি, কিন্তু বিষয় আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে এটা যে রকম আছে সেই রকমই আমরা করব, এবং অঙ্ক করার জন্য আমাদের যেহেতু একটা অলরেডি মান দিয়েছে এই মান থেকে শুরু করব। তো দেখো আমি অঙ্কটা কেমন ভাবে করেছি। দেওয়া আছে x মাইনাস ওয়ান ডিভাইড এক্স ইকুয়াল টু 3। আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিয়েছি। এরপরে আমরা উভয় পক্ষে বর্গ করছি। উভয় পক্ষে বর্গ করলে বর্গের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা কিন্তু এই দুটো সূত্র খুব সহজেই জানো। সো আমি তার ব্যতিক্রম করিনি, এখানে যেভাবে আছে উভয় পক্ষে আমরা বর্গ করেছি। এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এখানে একটা সংখ্যা থাকলে ব্র্যাকেট না দিলেও চলে, এটা দিয়ে স্কোয়ার 3 গুণ স্কোয়ার। তো এখন আমরা এটা a আর এটা b ধরে যদি করি তাহলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 ডিভাইডেড এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স, তারপরে হোল স্কোয়ার। 3 গুণ স্কোয়ার দিলে 3 3 কি 9, মানে 9 হয়ে গেল। আচ্ছা, এখানে আমাদের মাইনাস 2x 1 ডিভাইড এক্স এই দুটার সংখ্যার সাথে সম্পর্ক গুণন, এবং এই এক্সটা আছে উপরে এক্সটা আছে নিচে, তাহলে এটাকে আমরা কি করতে পারবো, কেটে দিতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের অবশিষ্ট থাকলো এখানে এক্স স্কোয়ার আর এখানে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিলে কি হবে, 1ই হবে, আর এক্স এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার। আর এখানে যে মাইনাস 2 ছিল সেটা আমরা এই পাশে নিয়ে গেছি। এই আমাদের এখানে ডান পাশে কি ছিল 9, 9 এর সাথে প্লাস 2 হয়ে গেছে, তাহলে 9 প্লাস কি 2 হয়েছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? ওকে, নেক্সট পার্টে আমরা আবার পুনরায় বর্গ করব, যা আছে এটার উপরে বর্গ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড এক্স, তারপরে কি স্কোয়ার, আর এখানে 11 তারপরে স্কোয়ার, অর্থাৎ 11 এর উপর স্কোয়ার। আমরা এখানে লিখেছি পূর্ণ বর্গ করলে। অঙ্কের কমেন্ট এগুলো তো কমেন্ট, এগুলো যদি তোমরা দাও ভালো, না দিলে আরো ভালো। এটার উপরে কোনো নাম্বার ডিপেন্ড বা নাম্বার কম দিবে বা ভুল করছে স্টুডেন্ট, এরকম কোনো কিছু না। আচ্ছা, তাহলে আমরা এখানে এ পাইলাম, এখানে বি পাইলাম, এখানে কিন্তু প্লাস হলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র একইভাবে সেট করব। এই যে আমি একটু আক্ষরিক যদি সূত্রটা বলি তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কিন্তু আসলে কিন্তু এইভাবে নাই। আমাদের এখানে এ হিসেবে ব্যবহার হবে এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার তারপর স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কয়ার ইন্টু 1 ডিভাইড এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইড এক্স স্কয়ার তারপরে স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 121। এখন আমরা 11 এর উপর স্কয়ার করলে পাই হচ্ছে কত, 121। এখন এখানে x টু দি পাওয়ার 4 কেমনে হলো, এই 2 আর 2 গুণ করলে কি হবে, 2 দুগুণে 4, এই জন্য x টু দি পাওয়ার 4। আর আপ ডাউন সংখ্যা আছে অর্থাৎ উপর নিচে আছে থেকে x স্কয়ার কেটে গেছে। এরপরে আমরা এখানে দেখতে পাইলাম যে 1 ডিভাইড এক্স স্কয়ার তারপর স্কয়ার আছে, তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো x টু দি পাওয়ার 4, আর এখান থেকে এটা নিব আমরা, তাহলে পাবো 1 ডিভাইড x টু দি পাওয়ার 4। আর এই প্লাস 2 কিন্তু আমরা এখানে লিখিনি, এই প্লাস 2 এই পাশে একবার পার করে দিয়েছি। তো সাইড চেঞ্জ করলে কি হবে, প্লাস 2 মাইনাস 2 হবে, তাহলে 121 মাইনাস 2 কত হবে, 119। 119 আমরা এখানে লিখবো, আর এখানে x টু দি পাওয়ার 4 শুধু লিখছি, 1 ডিভাইড x টু দি পাওয়ার